নর্মালি যেটা হয়, তামিম আর লিটন যদি ওপেন করে 3 নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি, কারণ ও খেলতে চায়। ধরেন ও খেললে 4-এ তো মুশফিক অবশ্যই খেলবে, 5-এ হয়তো মিথুন বা কেউ এই ধরনের একজন আসতে পারে, কিন্তু না, আসার সম্ভাবনাই বেশি আসবে। 6-এ রিয়াদ, 7-এ তখন সৌম্য আসতে পারে, জানি না। এছাড়াও আমার কাছে আছে এখন সাব্বির আছে, সৌম্য আছে, সাইফুদ্দিন আছে, কারণ 3টা পেসার তো খেলাবেই। এর মধ্যে মুস্তাফিজ আর মাশরাফি তো কনফার্ম, আরেকজন আছে ওখানে ওই আরেকটা পজিশনের জন্য, রুবেল আছে, তাসকিন আছে। সো আসলে প্রত্যেকটা জায়গায় আছে। এখন একটা স্পিনার যদি খেলাতে হয় তাহলে মেরাজকে নিতে হয়, মেরাজ আছে, আরও স্পিনার আছে। সো আসলে মেইন এর বাইরে আর কি থাকবে? এর বাইরে নাম আছে আপনার মোসাদ্দেক আসতে পারে, এর বাইরে আপনার আরেকটা পেসার নেওয়ার আমি কোনো কারণ দেখি না। ব্যাটসম্যান হিসাবে যদি চায় আসতে পারে আমাদের, না ব্যাটসম্যান আমি বলছি, তুমি যদি 7-8-এর দিকে চিন্তা করো তাহলে ওখানটায় মোসাদ্দেক আসতে পারে। মানে এই ধরনের, আমি তো জায়গাটার মধ্যে, আমি তো ওপেনার তো অলরেডি আমার 3 জন আছেই, ওখানে আরেকটা চতুর্থ ওপেনার নেওয়ার কোনো কারণ নেই। আর আপনার 4, 5, 6 আমাদের বুকড, মানে একেবারে বাদ হয়েছে ঢাকা প্রিমিয়ার। আপনি দেখেন বিজয় পরপর 3টা সেঞ্চুরি করেছে, অসাধারণ। সো এটা তো একটা বিরাট প্লাস পয়েন্ট যে আমাদের আরও একটা খুব ভালো ওপেনার আছে। আপনি ফরহাদ তো T20-তে সুপার খেলে গেছে, তারপরে আপনি জহুরুলও ভালো করছে, মোসাদ্দেকও ভালো খেলছে, নতুন ইয়াসির রাব্বি ইজ ডুইং গুড, শান্ত ভালো করছে। সো আসলে এই জিনিসগুলোই তো আমরা চাই, আমাদের যত বেশি খেলোয়াড় আসুক। আমাদের এখন পর্যন্ত একটাই ল্যাকিং আছে, যেটা আমরা মনে করি আমাদের ফাস্ট বোলারদের পেস আর একটু বেশি দরকার, বেশি পেসওয়ালা বোলার দরকার। এখন পর্যন্ত রুবেলই, যে কয়টা নাম বললাম, রুবেল আছে, সাইফুদ্দিনের ওরকম পেস নাই, মুস্তাফিজেরও অত পেস না। আমাদের আরও একটু ফাস্ট করা তাসকিনের পেস আছে, বাট ওর যদি এখন লাইনের লেন্থ ঠিক থাকে তাহলে ও একটা ভালো বোলার হতেই পারে, অবশ্যই ও ভালো বোলার। আর লেগ স্পিনার নাই, মেইন সমস্যা এখন আমাদের হচ্ছে লেগ স্পিনার নাই। প্রত্যেকটা দলের মেজর হাতিয়ার আপনি যদি দেখেন যারা খেলছে, তাদের মেইন হাতিয়ার হচ্ছে লেগ স্পিনার। এখন এক একটা সময় যায়, এখন যাচ্ছে, এবং ওই জায়গায় বাংলাদেশ একমাত্র দেশ যার কোনো লেগ স্পিনার নেই। সো দিস ইজ দ্য অনলি জায়গা আমরা এখনও উই আর স্ট্রাগলিং। বাট এটা নিয়ে আজকেও কথা হয়েছে, আমরা কথা বলছি, হয়তো এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু যত শিগগিরই সম্ভব আমরা 2-4 জনকে রেডি করতে চাই, যাতে করে আগামী বছর থেকেই তাদেরকে আমরা টেস্ট করতে পারি। নতুন হওয়ার সম্ভাবনা এখন খুবই কম, আমি বলছি না যে হবে না, কম, কারণ আজকেও আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা, উই আর স্টিল ওয়ার্কিং। বাট হয় কি, এইখানটায় ডোমেস্টিকে যতই ভালো করুক না কেন, একটা নতুন ছেলে, প্রথম কথা হচ্ছে ইন্টারন্যাশনালি খেলতে গেলে একটা সমস্যা, একটা বিরাট পার্থক্য। দ্বিতীয়ত ওই ধরনের কন্ডিশনে, এটা যদি আমাদের সাবকন্টিনেন্টে খেলা হতো এক জিনিস, ওই ধরনের কন্ডিশনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওদের ওই সমস্ত কন্ডিশনে খেলায় টোটালি ডিফারেন্ট। সো ওটারও জন্য আরেক সমস্যা হচ্ছে। কাজে যতই ভালো করুক, হঠাৎ একজন এসে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলবে এই সম্ভাবনাটা খুবই কম। কারণ আপনারা যদি একটা একটা করে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা দল হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এসে এত শক্তিশালী হয়ে যাচ্ছে যে অস্ট্রেলিয়া মনে হচ্ছিল যে একটু খারাপ সময়, যে এক এক করে যাদেরকে ভাবছিলাম তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে সবাই অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। সেই দিক দিয়ে চিন্তা করে ওখানে হঠাৎ করে নতুন কাউকে সম্পূর্ণ অনভিজ্ঞ পাঠানোটা আমার মনে হয় ঠিক হবে না। আমাদেরকে ওটার উপরেই, যাদের কিছু এক্সপিরিয়েন্স আমরা জানি, যাদের সম্পর্কে কিছুটা জানি, এই ধরনের খেলোয়াড়কেই পাঠানো। কোনো সুযোগ দেখি না, মানে এখন সারপ্রাইজ বলতে দেখেন এশিয়া কাপের ফাইনালে যেমন হঠাৎ করে দেখলেন আমরা মেরাজ ওপেন করছে, এরকম সারপ্রাইজ দিলে দিতে পারে, কিন্তু একেবারে বাইরের থেকে কেউ গিয়ে হঠাৎ এসে ওয়ার্ল্ড কাপ খেলবে এই সম্ভাবনাটা